প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অপরন্ত শুভকামনা সবার জন্য। আমাদের দেশে মত প্রকাশের স্বাধীনতা বিষয়টিকে যে যার যার মতো করে ব্যাখ্যা করছি আমরা। কারো এই বিষয়ে ধারণা আছে, তো কারো মোটেই ধারণা নেই, শুধু টার্মটির সঙ্গে পরিচিত। মত প্রকাশের স্বাধীনতা, যেটিকে আমরা বলছি ফ্রিডম অফ স্পিচ, এর বাইরেও আরও বহু রকমের স্বাধীনতা আছে। ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ কনসার্ন্স, এরকম অনেক রকমের স্বাধীনতার কথা উল্লেখ করা আছে। আর সেগুলো ইউএনও বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ভ্যালিডেট করেছে এবং জাতিসংঘ স্বীকৃত ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেটিকে বাংলায় আমরা বলি মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র, সেটি প্রণয়ন করেছে জাতিসংঘ বহু আগে। তো বিশ্বব্যাপী এই মত প্রকাশের স্বাধীনতাকে শ্রদ্ধা করা হয়। বাট সেখানেও একটি বাট আছে। মত প্রকাশের স্বাধীনতা কিন্তু ইফ কিংবা বাট মুক্ত নয়। এমনকি পশ্চিমী দেশগুলোতেও, মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ইউরোপের অন্যান্য শিল্পোন্নত অ্যাডভান্সড পশ্চিমী দেশগুলোর কথা বলছি, সেখানেও কিন্তু মত প্রকাশের স্বাধীনতা অবারিত নয়। অর্থাৎ যার যা খুশি বলবে আর রাষ্ট্র সেটি হজম করবে, বিষয়টি মোটেই এরকম না। যাদের কম বেশি ধারণা আছে পশ্চিমে কি হয়, তারা জানেন বিষয়টি। পশ্চিমের কোনো দেশে, এবং আলাদা করে যদি বলি মার্কিন যুক্তরাষ্ট্র, এই উন্নত দেশগুলোর কোথাও নাৎসি পার্টি বা নাজি পার্টি, সেই পার্টির নাম নেওয়া যায় না, সেই পার্টির নামে কোনো কর্মকাণ্ড চালানো যায় না, সেই পার্টির প্রতীক কোথাও শো করা যায় না, ব্যবহার করা যায় না। মাঝে মাঝে আমরা দেখি এই যেখানে শ্বেতাঙ্গরা সংখ্যাগুরু পশ্চিমী দেশগুলোতে, সেখানে তাদের মধ্যে এক শ্রেণীর, তারা অতি ক্ষুদ্রাংশ সামগ্রিক জনসংখ্যার, তারা যখন চেষ্টা করেন, এবং তারা বলেন, তাদেরকে বলা হয় কেতাবি ভাষা হোয়াইট সুপ্রিমেসিস্ট, অর্থাৎ শ্বেতাঙ্গ আধিপত্য বজায় রাখতে চান যারা, এরকম একটা শ্রেণী। তারা অনেক সময় নাৎসি পার্টির বয়ান হাজির করবার চেষ্টা করেন, আড়ালে আবডালে তাদের লগো ব্যবহার করেন। তাদেরকে গ্রেপ্তার করা হয়, সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আর যদি নেওয়া হয়, না বুঝে কেউ খেকিয়ে ওঠে না যে এই মত প্রকাশের স্বাধীনতা গেল। কেউ একদিন মুখ খুলেছিলেন, তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, তার মুখে স্কচ টেপ মেরে দেওয়া হয়েছে। তাই বলছিলাম যে কিছু বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা অবারিত নয়, বরং কন্ডিশনাল। যেই দেশে আপনি থাকুন না কেন, আপনার দেশ উন্নত অনুন্নত, শিল্পোন্নত যাই হোক না কেন, সেখানে কিন্তু মত প্রকাশের স্বাধীনতা বিষয়টি সাবজেক্টিভ এবং কন্ডিশনাল। তো আমাদের দেশেও সেটি হবে, এটি স্বাভাবিক। গত 16 মাসে অন্তর্বর্তীকালীন সরকার জবে থেকে ক্ষমতায় আছে এবং ডক্টর ইউনূস জবে থেকে দায়িত্ব নিয়েছেন। এই সময়টিতে কিন্তু বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতার যথেষ্ট উন্নতি হয়েছে। এক শ্রেণীর মানুষ খোঁজ খবর রাখেন না, ফেসবুক নিউজ তাদের কাছে হলো আসল নিউজ। ফেসবুক যাদের নিউজের সূত্র, তারা বলে বেড়ান কিংবা বিভিন্ন জায়গায় মন্তব্য করছেন যে অধ্যাপক ইউনূসের আমলে মত প্রকাশের স্বাধীনতা কমে গেছে, খর্ব হয়েছে, দমন করা হচ্ছে। এর চেয়ে বাজে বয়ান এবং মিথ্যে কথা আর কিছুই হতে পারে না। যদি তাই হতো, আমি একটু সকলের বিবেকের কাছে এখন অ্যাপিল করব, অন্তত 10 সেকেন্ডের জন্য হলো আমার কথাটি ভেবে দেখতে। যদি তাই হতো যে অধ্যাপক ইউনূসের আমলে মত প্রকাশ করা যায় না, তাহলে মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, মাসুদ কামালের কথা বলছি, যাকে লোকেরা সিনিয়র সাংবাদিক বলছেন, আচ্ছা, মাসুদ কামাল, আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, জিল্লুর রহমান, নবনীতা চৌধুরী, মাসুদা ভাট্টি, এই এরা কি কখনো যেভাবে কথা বলছেন তাদের প্ল্যাটফর্মে, এইভাবে কথা বলতে পারতেন? হ্যাঁ, সরকারের সমালোচনা করছেন তারা, আমি কিন্তু সেই বিষয়টি এখানে বলিনি। সরকারের সমালোচনা যে কেউ করবে, করবার অধিকার আছে, আমি নিজেও করি। অধ্যাপক ইউনূসকে আমি সরাসরি টার্গেট করে আমি এপিসোড বানিয়েছি, তার কাছে অনেক বিষয়ে জবাবদিহিতা চেয়েছি এবং বিনীতভাবে জানতে চেয়েছি তিনি এই কাজ করছেন, ঠিক করছেন কিনা, বলেছি অনেকবার।
এবং এখনও বলবো। তো এই স্বাধীনতাটুকু আমার থাকতে হবে, এই জন্যে আমার মুখে স্কচ টেপ লাগানো যাবে না। বা যাদের নাম দিলাম, মাসুদ কামাল, আনিস আলমগীর, আব্দুল নূর, তুষার জিল্লুর রহমান, নবনীতা চৌধুরী, মাসুদা ভাট্টি, এখন সেই ঘরে আছেন অধ্যাপক কলিমুল্লাহ, এরকম যারা যারা আছেন মত প্রকাশ করছেন, তথাকথিত মত প্রকাশ, আসলে তৈরি করছেন মিথ্যে বয়ান, আওয়ামী বাকশালী বয়ান। তো সেইটি এক কথা না, তাদের মিথ্যে বয়ান তৈরি করার, আমি যেটি বলছিলাম সরকারের বিরুদ্ধে সমালোচনা করা, এক কথা না। যাদের নাম দিলাম তারা প্রত্যেকে সরকারের সমালোচনা করতে পারেন, করবার পুরো অধিকার তাদের আছে, এবং সরকারের সমালোচনা করবার কারণে যৌক্তিক সমালোচনা, যদি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায় সরকার, তাহলে আমিও নেমে পড়বো সরকারের বিরুদ্ধে, এখানে আমি আবার এপিসোড বানাবো তাদের পক্ষে। কিন্তু এই যাদের নাম দিলাম তাদের মধ্যে কেউ কেউ মিডিয়া কর্মী, তাদের মধ্যে কেউ কেউ কালচারাল অ্যাক্টিভিস্ট এবং অন্যান্য অনেক কিছু অ্যাডভোকেসির সঙ্গে জড়িত। তো এরা যা বলছেন, শেখ হাসিনা নিজেও লজ্জা পাচ্ছেন না যে মিথ্যে আওয়ামী বয়ান এরা তৈরি করছেন। শেখ হাসিনাও ভাবেননি যে তার চাইতে বড় মিথ্যেবাদী বাংলাদেশে এখনো রয়ে গেছে মিডিয়া জগতে বা সাংস্কৃতিক জগতে, কিন্তু আসলে রয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এবং আমি অবাক হয়ে গিয়েছি, অনেকবার আমার এপিসোড থেকে আমি দাবি করেছি, আর অনেকে দাবি করেছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবার জন্য, কিন্তু সরকার কোনো অ্যাকশনে যায়নি, কোনো অ্যাকশনে যায়নি। এবং আমরা বিরক্ত হয়েছি, কারণ আমরা চাইনি দেশটি অস্থিতিশীল হোক। এই মানুষগুলো যাদের কথা বলছি, আপাত দৃষ্টিতে মনে হবে তারা খুব নিরীহভাবে কথা বলছেন, নিরীহভাবে অনেকের এমন মনে হতেই পারে, কিন্তু তারা আসলে খুবই ধুরন্ধর। একটি কাজ তাদের, সব কিছুর মূলে আছে আওয়ামী বয়ান প্রতিষ্ঠা করা, আওয়ামী লীগকে পুনর্বাসন করা, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা। এই বয়ানই তারা তৈরি করছে। মাসুদ কামাল 24/7 বলে বেড়াচ্ছে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন, আওয়ামী লীগকে ছাড়া জরিপ, এত এত লোক, কোটি কোটি লোক কোথায় যাবে? আমি অনেকবার জানতে চেয়েছি মাসুদ কামালের মতো সাংবাদিকদের কাছে। নাজি বা নাৎসি পার্টিরও কিন্তু লক্ষ লক্ষ লোক ছিল, সব ভক্ত অনুরক্ত সমর্থক ছিলেন। তারা কোথায় গিয়েছিলেন? তারা কাকে ভোট দিয়েছিলেন? সেই বিচার কি জার্মানির আইন তখন করেছিল, নাকি এখন করা হচ্ছে? নাৎসি পার্টি কি এখন কোনো রিভিউ করতে পারবে যে অনেক বছর হয়ে গিয়েছে, জনগণ আমাদের অপরাধ ভুলে গেছে, আমরা রিভিউ করছি, আমরা নাৎসি পার্টি হিসাবে আবার আত্মপ্রকাশ করতে চাই, আমরা আবার একটি দল পুনর্গঠন করতে চাই? পারবে করতে? শুধু জার্মানির নাৎসি কেন, সারা পৃথিবীতে অসংখ্য অসংখ্যবার অনেক দেশে নানা কারণে, বিশেষভাবে মানবতা বিরোধী অপরাধের কারণে ব্যক্তি নিষিদ্ধ হয়েছেন, দল নিষিদ্ধ হয়েছে, মতাদর্শ জয়বাংলা হয়ে গেছে। এটি প্রতিষ্ঠিত সত্য, একটু ঘাটাঘাটি করলেই পাওয়া যায় তথ্য, মিলিয়নস দেয়া। তো তারা কোনো তথ্য ঘাটবেন না, কিংবা তথ্য ঘাটলেও সেগুলো লুকিয়ে রাখবেন, লুকিয়ে রেখে আওয়ামী মিথ্যে বয়ান প্রচার করবেন, এবং করছেন মাসের পর মাস, অন্তত 16 মাস ধরে তাই দেখছি। সম্প্রতি মঞ্জুরুল আলম পান্না, মানচিত্র চ্যানেল যার, মঞ্জুরুল আলম পান্না গ্রেপ্তার হয়েছেন, তাও কন্টেন্ট বানাবার অপরাধে না। প্রেস ক্লাবে কোনো একটি ভুয়া মুক্তিযুদ্ধের নামে কোনো একটি প্রোগ্রাম করছিলেন, যেখানে উপস্থিত থাকবার কথা ছিল আরও অনেকের, মিথ্যে করে ডক্টর কামাল হোসেন উপস্থিত থাকবেন। কামাল হোসেনের নামে তারা মিথ্যাচার করেছিলেন, এবং আরও অনেকের নামে। জেডাই খান পান্না আরেক আওয়ামী বাকশালী, তার কথাও বলা হয়েছিল, কিন্তু তিনি সেখানে আসেননি। তো সেখান থেকে ধরা পড়েছেন দেশদ্রোহী, কুচক্রী, মিথ্যেবাদী, প্রোপাগান্ডিস্ট মঞ্জুরুল আলম পান্না, এবং তার গুরু অধ্যাপক কলিমুল্লাহ শ্রী ঘরে আছেন এখন। পান্না যদিও সম্প্রতি আবার মুক্তি পেয়েছেন, মুক্তি পেয়ে একদিনও দেরি করেননি, মত প্রকাশের স্বাধীনতার পূর্ণ সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। যেই পান্না বেশি বেশি করে বলেছেন অধ্যাপক ইউনূসের আমলে কোনো মত প্রকাশের স্বাধীনতা নাই। পান্না কত বড় মিথ্যেবাদী! পান্না গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত, প্রিয় দর্শক, আপনাদের কেউ চাইলে পান্নার চ্যানেলে ঢো মারতে পারেন। আমি বলবো না তার কন্টেন্ট দেখে সময় নষ্ট করুন, শুধু থাম্বনেইলে ঘুরে আসতে দেখবেন কি মিথ্যে বয়ান পান্না তৈরি করছে, এবং সেই সব বয়ান মানুষকে উস্কে দিচ্ছে, আওয়ামী বাকশালীদের উস্কে দিচ্ছে, ছাত্রলীগ যুবলীগকে উস্কে দিচ্ছে দেশ বিরোধী কাজ করবার জন্যে, দেশদ্রোহিতা করবার জন্যে। তো সেই পান্না মিথ্যাচার করেছে, এখানে কোনো স্বাধীনতা নেই, কোনো কিছু নেই। মাসুদ কামাল সারাক্ষণ মিথ্যাচার করছেন, বাকি যাদের নাম দিলাম তারা মিথ্যাচার করছেন। তো গত রাতে আমি একটি কন্টেন্ট আপলোড করেছিলাম অনেক দেরি করে, সাংবাদিক আনিস আলমগীরকে নিয়ে। তো আনিস আলমগীর, মাসুদ কামাল, এই দুটো একেবারেই সোনায় সোহাগা, দারুণ কম্বিনেশন। প্রায়শই মাসুদ কামালের কথা এবং অন্য মঞ্চে গিয়ে কথা বলেন, এবং কথা একটি, অন্তর্বর্তীকালীন সরকারের বদনাম করা, সরকারকে দুর্বল করা, আর অধ্যাপক ইউনূসকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা। উদ্দেশ্য একটি, কিন্তু ঘুরিয়ে ফিরে তারা ওই জায়গায় চলে আসেন বারবার।
একেবারেই পরিষ্কার, এটা এলিমেন্টারি স্কুলের স্টুডেন্টরা বুঝতে পারবে তাদের উদ্দেশ্য। আর নবনীতা, মাসুদা ভাট্টি, এদের কথা তো বলে লাভ নেই। এত নিম্নরুচির এই ভদ্র মহিলারা, সেটি ভাষায় প্রকাশ করবার মতো না। এত মিথ্যে কথা তারা বলছেন দিবানিশি 24/7। তো এদের বিরুদ্ধে কথা বলতে গেলে কেউ আবার বলে যে আমাদের আপনি মুখ করলে কেউ আমাদের মুখ বন্ধ করে দিতে চায়, আমাদের মত প্রকাশের স্বাধীনতা এরা বিশ্বাস করে না। আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু যারা মিথ্যে বয়ান প্রচার করে সেই স্বাধীনতা আমরা বিশ্বাস করি না, এবং সেই স্বাধীনতা রাষ্ট্র এবং আইন কাউকে দেয়নি, কাউকে না। দ্য মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। বাই ল সেই স্বাধীনতা কাউকে দেওয়া হয়নি, পৃথিবীর কোনো দেশে না। মিথ্যে বয়ান তৈরি করলে, যে বয়ান কিনা মানুষকে প্রভোগ করে, প্রভোকেটিভ হয়, মানুষকে উস্কানি দেয়, এবং উস্কানির কারণে মানুষ দেশদ্রোহিতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়, সেই সব বয়ান প্রচার করবার কোনো অধিকার কারণ নেই। সেটি বেআইনি, সেটি ভেরি মাচ ইলিগাল, এবং আইন সেটি পারমিট করে না, একদম অ্যাবসলিউটলি নট। সো যারা এই মত প্রকাশের স্বাধীনতা নিয়ে মিথ্যাচার করছেন, বুঝে না বুঝে, জেনে না জেনে মত প্রকাশের স্বাধীনতার ডেফিনিশনকে পাল্টে দেওয়ার চেষ্টা করছেন, তাদের সতর্ক হবার সময় এসেছে, যথেষ্ট হয়েছে। কোনো বিষয়ে কথা বলতে হলে জেনে কথা বলতে হবে। পৃথিবীতে কোথায় কী হচ্ছে, কী নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ডস আছে ইন প্র্যাকটিস, আপনি কি বলছেন, খেয়াল রাখতে হবে বিষয়গুলো। মিথ্যে বয়ান ইন দ্য লং রান কখনোই জয়লাভ করে না, করতে পারে না। তো প্রিয় দর্শক, আনিস আলমগীরকে নিয়ে কথা বলছিলাম। গতকাল আনিস আলমগীরকে ডিবি অফিসে ডেকে নেওয়া হয়েছে। তো আনিস আলমগীরের কথা আমি গতকালও বলেছিলাম, একটু রিপিটেশন হতে পারে, পুনরাবৃত্তি, ক্ষমা করবেন দয়া করে। আনিস আলমগীর বলছেন 2 কোটি আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট নেতাকর্মী নাকি কেউ বাসায় থাকছেন না, বাসায় থাকতে পারছেন না, তাদের বিরুদ্ধে মামলা হামলা হয়েছে, তারা জুলুমের শিকার, তারা কেউ ঘরে নেই, বাসায় নেই, বাড়িতে থাকতে পারছেন না। এর চেয়ে মিথ্যে কথা দুনিয়াতে কিছু হতে পারে? আওয়ামী লীগের নেতারা যে আশঙ্কা ব্যক্ত করেছিলেন, খোদ শেখ হাসিনা এবং তার কাওয়া কাদের, ওবায়দুল কাদের যে আশঙ্কা ব্যক্ত করেছিলেন যে দল ক্ষমতা না থাকলে উপায় নেই, লক্ষ লক্ষ নেতাকর্মী নিহত হবে। কেন? কারণ তারা জানতেন তাদের নেতাকর্মীরা জনগণের সঙ্গে এই আচরণই করেছে, বিরোধীদের সঙ্গে এই আচরণই করেছে, বিশেষভাবে বিএনপির উপর। যদিও নির্লজ্জ বেহায়া বিএনপি সব কথা ভুলে গেছে, তারা নিজেরা এখন আওয়ামী বয়ান প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে। বিএনপির অসংখ্য লোকের সঙ্গে কথা হয়, তারা ভাই, তারা বন্ধু, তারা প্রতিবেশী, তারা আত্মীয়, তারা লজ্জা পাচ্ছেন বিএনপি নেতৃবৃন্দের কথা শুনলে। তারা বলছেন এই কি, কোন দল করছি আমি, এটা কি আওয়ামী লীগ না বিএনপি? নেতৃস্থানে অনেকে আমার সঙ্গে দুঃখ প্রকাশ করেছেন, লজ্জা পেয়েছেন বিএনপির কর্মকাণ্ডে। তারা এখন আওয়ামী বয়ান প্রতিষ্ঠা করছে, মাসুদ কামালদের মতো, আনিস আলমগীরদের মতো। তো আনিস আলমগীরকে গতকাল টিভিতে নেওয়া হয়েছে। সম্ভবত আমি যে মুহূর্তে ভিডিও রেকর্ড করছি এখনও বিকেল হয়ে গেছে, তো এখনও সম্ভবত ডিবিতেই আছেন। এর মধ্যে কিছু ডেভেলপমেন্ট হয়েছে। সেটি হলো গত রাতে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের প্রধান সংগঠক, কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ গত রাত 2টার কিছু পরে ঢাকার উত্তরার পশ্চিম থানায় আনিস আলমগীর, মেহের আফরোজ শাওন এবং আরও 2জনের বিরুদ্ধে, ওই বাকি 2জন মডেল খুব বেশি বিখ্যাত না, তাদের লোকেরা চেনে না। সো এই 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন উত্তরা পশ্চিম থানায়। তো বিকেল পর্যন্ত যতদূর জেনেছি সেই অভিযোগগুলো এখনও মামলা আকারে রুজু করা হয়নি, হবে আশা করছি। সেই অভিযোগে তাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে লিঙ্ক দেওয়া হয়েছে, যেখানে সুস্পষ্টভাবে তাদের বক্তব্যই কোট করা হয়েছে, এবং সেখান থেকে বলা হয়েছে আনিস আলমগীর, মেহের আফরোজ শাওন এবং বাকিরা কিভাবে মিথ্যে বয়ান তৈরি করে উস্কানিমূলক কথাবার্তা বলে দেশে সহিংসতা উস্কে দিচ্ছে, রাষ্ট্রকে অস্থিতিশীল করছে এবং দেশদ্রোহিতাকে উৎসাহিত করছে। এই বিষয়গুলো সুস্পষ্টভাবে উঠে এসেছে, পরিষ্কারভাবে লিঙ্ক দেওয়া হয়েছে। অভিযোগের যে কপিটি সেটি আমি থাম্বনেইলে অ্যাড করেছি, যদিও সেটি লেজিবল না, খুব ভালোভাবে পড়া যায় না, বাট অভিযোগটি দায়ের হয়েছে। আর এইটি দেরি হয়ে গেছে, অনেক আগেই দরকার ছিল। আর আজকে যা হচ্ছে ডেভেলপমেন্ট, ঢাকায় ভিপি সাদেক কায়েমের নেতৃত্বে ডাকসু ভিপি স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও করবার কর্মসূচি ছিল আগে, আজকে সকাল থেকে সেই কর্মসূচি চলছে, সম্ভবত এখনও জারি আছে। তারা কয়েক দফায় সাদেক কায়েমের দল বাধাগ্রস্ত হয়েছে রাস্তায়, তাদেরকে যেতে দেয়া হয়নি। শেষ অবধি যা জানা গেছে, একটি প্রতিনিধি দলের 10 সদস্য বিশিষ্ট সাদেক কায়েমের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে যাবেন, তারা হয়তো কথাবার্তা বলবেন, হয়তো এই বিষয়ে কিছু ডেভেলপমেন্ট হয়েছে, আমি 1-1.5 ঘন্টা থেকে আপডেট জানি না। তো এখন এই যে সাদেক কায়েমদের আন্দোলন,
কেন? তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মকাণ্ডে বিরক্ত। আমি নিজেও বিরক্ত। আমার কাছে কখনো মনেই হয়নি যে এই দেশে একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন এবং তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে দেশদ্রোহীদের বিরুদ্ধে। এটি আমরা কখনো টেরই পাইনি। যখনই কোনো কিছু ঘটে, দেশে কোনো অঘটন ঘটে, সাদেক কাইমরা কিংবা হাসনাত আবদুল্লাহ কিংবা সার্জিস আলম এরা যখন এনসিপি কিংবা ছাত্র জনতা, জুলাই যোদ্ধারা এগিয়ে না আসলে কোনো বিষয়ে কঠোর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কোনো অ্যাকশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাচ্ছে না। তো একটি অথর্ব বিষয় মনে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি অথর্ব অপ্রয়োজনীয় বিষয় বলে মনে হচ্ছে মাঝে মধ্যে। তো আজও তারা উসমান হাদির উপর যে হামলা হয়েছে, গুলি হয়েছে, সেই ইস্যুকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও করবার জন্য গিয়েছিলেন। তো এই বিষয়গুলো ঘটতো না। সরকারের উচিত ছিল স্বতঃপ্রণোদিত হয়ে। আর সরকারের প্রেস উইংয়ের কথা যদি বলি, সেখানে কিছু অপদার্থকে রাখা হয়েছে। দে আর জাস্ট গুড ফর নাথিং। কিছু অপদার্থ সেখানে আছে, তারা কখনোই কিছু করেছে সোশ্যাল মিডিয়া সয়লাভ সরকারের বিরুদ্ধে অপপ্রচারে, মিথ্যাচারে, প্রোপাগান্ডায়, তারা এইসব বিষয়ে কখনো দেখছে বলে মনে হয় না। নাহলে বহু আগে মাসুদ কামাল, মঞ্জুরুল আলম পান্না এবং যাদের নাম আমি নিয়েছি, আনিস আলমগীর এবং লেডি সাংবাদিক নবনীতা মাসুদা ভাট্টি, এদের জেলখানে থাকবার কথা ছিল। এবং দেশের স্বার্থে, দেশের স্থিতিশীলতার স্বার্থে, জনস্বার্থে তাদেরকে জেলখানে ভরে রাখা দরকার। তথাকথিত কন্টেন্ট যাতে তারা তৈরি করতে না পারে এবং দেশকে আর পেছনে নিতে না পারে, দেরি হয়ে গেছে। এই কাজটি এখন ছাত্র জনতা করছে। স্বতঃপ্রণোদিত হয়ে এই কাজটি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। আর মেহের আফরোজ শাওন সম্পর্কে আমি আগে তাকে নিয়ে কন্টেন্ট বানিয়েছিলাম, সেখানেও থাম্বনেইলে আমি শাওনকে নডি বলে সম্বোধন করেছি। তাতে কারো কারো মনে কষ্ট হয়েছে, আমি দুঃখিত। এই বিষয়টি আসলে এরকম না। নডি কথাটি নডি শব্দের একটি আঞ্চলিক রূপ। নডি, গ্রামের মানুষ নটিকে নডি বলে, আর নটি মানে অভিনেত্রী। তো শাওন একজন অভিনেত্রী, এটি বলা তো নিশ্চয়ই কোনো দোষের না, আর এতে কারো মনে কষ্ট পাবার দরকারও নেই। সো অভিনেত্রী থেকে নটি, নটি থেকে নডি। আমার এলাকায় আঞ্চলিক ভাষায় এক্সকিউজ মি, নটিকে নডি বলা হয়। তো ছোটবেলায় আমি বেশ মজা পেতাম। এই শব্দটি উচ্চারণ করে প্রতিবেশীরা একে অপরের সঙ্গে ঝগড়া করবার সময় যখন বলতেন নদীর পুত নদীর জি, তখন দুই মহল্লায় একই বাড়ির দুই হিস্সায় মারামারি লেগে যেত। মহিলারা এই শব্দটি ব্যবহার করেন বেশি, চুলোচুলি হতে দেখেছে। তো তখন আমি বুঝতাম না, আমি ভাবতাম বিষয়টি সিরিয়াস কোনো কিছু। পরবর্তীতে যখন জানতে পারলাম যে নডি মানে নটি এবং নটি মানে অভিনেত্রী, অ্যাক্ট্রেস বিশেষভাবে, তো তখন আমি হেসেছি যে মানুষ না বুঝে একটি নিরীহ শব্দকে উল্টো বুঝে, উল্টো অর্থ করে নিজেরা নিজেরা মারামারি করছে। তো সেই অর্থে আজও যদি কারো মনে কষ্ট হয়, আমি অনুরোধ করছি দয়া করে সেই কষ্টটি রাখবেন না। কারণ শাওনকে আমি নটি বলতে চাই না, অত ভালোভাবে বলতে চাই না আমি কথাটি। আমি অপভ্রংশটি ব্যবহার করতে চাচ্ছি, আঞ্চলিক রূপটি। কারণ শাওন যা করছেন, শাওন সব লিমিট ছাড়িয়ে গেছেন। শাওন একবার যুদ্ধ জানা যায়, অভিযোগ আছে আই এম নট শিওর, অভিযোগ আছে আইন উপদেষ্টা আসিফ নজরুলের হস্তক্ষেপে। যেহেতু শাওন তার শাশুড়ি, এক্স শাশুড়ি বলাই ভালো, তিনি প্রয়াত হুমায়ুন আহমেদের ওয়াইফ ছিলেন, এটি আমরা সবাই জানি। তো আসিফ নজরুলের হস্তক্ষেপে কিংবা আনুকূল্যে শাওন একবার জেল থেকে মুক্তি পেয়েছেন, বা জেল পর্যন্ত যেতে হয়নি। ক্রমাগত জুলাই আন্দোলনকে, জুলাই অভ্যুত্থানকে ছোট করছেন শাওন, এবং মিথ্যে বয়ান প্রচার করছেন জুলাই আন্দোলন সম্পর্কে। জুলাই যোদ্ধাদের ব্যঙ্গ করছেন, তিরস্কার করছেন সারাক্ষণ। তো শাওনকে বহু আগে গ্রেপ্তার করে জেল হাজতে রাখা হয়নি। আর এই যে রাখছে না, অন্তর্বর্তীকালীন সরকার এই যে উদারতা প্রদর্শন করছে, তাতেও কি তাদের কোনো সুনাম হয়েছে? আন্তর্জাতিক তথাকথিত মানবাধিকার সংগঠনগুলো চোর ডাকাত যাকেই ধরছে তাদের পক্ষে কথা বলছে, বয়ান তৈরি করছে, তারাও বুঝে না বুঝে কমেন্ট করছে। আমি অবাক হই, শেখ হাসিনার কাউকে গ্রেপ্তার করা, দমন নীতি চালানো, সাংবাদিকদের জেলে পোড়া, বিরোধী মতকে দমন করা, সেই বিষয়গুলোর অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ পরিস্থিতিতে খুবই সীমিত ক্ষেত্রে কিছু অপরাধীকে জেলে পুরে রাখা, দুটো বিষয় কি এক? আমি অবাক হয়ে গেলাম। তাদের তথ্য বিশ্লেষণ এরকম কি করে হয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো? আমি তাদেরকে বলবো তারা যাতে ভেবে দেখেন তারা কি বিষয়ে বয়ান তৈরি করছেন, কি বিষয়ে স্টেটমেন্ট দিচ্ছেন, কার পক্ষে স্টেটমেন্ট দিচ্ছেন। বিষয়গুলো এক না।
আর এই কথা আমার বলবার দরকার নেই, জাতিসংঘ প্রমাণ করেছে, জাতিসংঘের তদন্তে উঠে এসেছে আওয়ামীরা কারা। আর এই দলটির, এই নাজিবাদী সংগঠনটির, এই মাফিয়া সংগঠনটির নেতাকর্মী, সমর্থক, ভক্ত, অনুরক্ত যারাই আছেন তারা সেভাবেই ট্রিটেড হবেন। সর্বোপরি আওয়ামী লীগের কর্মকাণ্ড এখন দেশে নিষিদ্ধ আছে। তাই এই বয়ান যারা তৈরি করবার চেষ্টা করবেন তাদেরকে নিশ্চয়ই জেল হাজতে পোড়া যাবে। হাসিনার মতো ডিম থেরাপি আর দেওয়া হচ্ছে না, তো শুধু জেলখানে রাখা হচ্ছে। সেখানে জামাই আদরে ভালোই খাওয়া দাওয়া করছেন তারা, দিনকাল খারাপ কাটছে না। তো এইটুকু করা যাবে না, না করলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি তো টিকবে না। এখন তারা যে গেম খেলছেন, প্রপাগান্ডা গেম, তারা তো রাষ্ট্রটিকে জয় বাংলা করে দিতে যাচ্ছেন। আন্তর্জাতিক সংস্থাগুলোকে সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর দেশীয় এজেন্ট যারা আছেন, বুঝে না বুঝে মানবাধিকার লাফালাফি করছেন, তাদেরকে বুঝতে হবে মানবাধিকার আসলে কি, মানবাধিকার কয় রকমের এবং কার জন্য মানবাধিকার প্রযোজ্য, এবং বিষয়টি অবারিত কিনা, এখানেও কন্ডিশন আছে। এই বিষয়গুলো ক্লিয়ার হওয়া কিন্তু খুব জরুরি। তাই কাল রাতে উত্তরা পশ্চিম থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছে, আমি আবেদন জানাচ্ছি পুলিশের কাছে এবং সরকারের কাছে, সেটি মামলা হিসেবে নেওয়া হোক এবং আনিস আলমগীর এবং মেয়র আব্দুল শাওন, এই দুইজন প্রোপাগান্ডিস্টকে কিছু সময়ের জন্য হলেও বন্দী করে রাখা হোক, যাতে তারা মিথ্যাচার করতে না পারে এই দেশের মানুষের বিরুদ্ধে এবং এই দেশের বিরুদ্ধে। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন।